নমস্কার বন্ধুরা, শতাব্দী বেঙ্গলি কিচেনের সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রান্না শুরু করছি। আজকে বানাবো পারফেক্ট স্টাইলের দোকানের মতন চিকেন ফ্রাই। আরেকটু টেস্টি করার জন্য বানিয়ে নেব ড্রামস অফ হেভেন। আজকে কিন্তু দুটো রেসিপি একসাথে পেয়ে যাবেন। 4টে চিকেনের লেগ পিস ভালো করে ধুয়ে তার গায়ে ছুরি দিয়ে আমি কেটে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি ভিনিগার 2 চামচ আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর এখানে দিয়ে দেবো 100 গ্রাম ফেটিয়ে রাখা টক দই। চিকেন লেগ পিসের গাগুলোকে আমি ছুরি দিয়ে এইভাবে কেটে নিয়েছি, যাতে ম্যারিনেট করে রাখলে মশলাটা ভালো করে ঢুকতে পারে। দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 3 চামচ, আর একটা ডিম ফেটিয়ে দিয়ে দেবো এখানে। কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 2 চামচ, আর ময়দা দিয়ে দেবো 1 চামচ। এরপর সমস্ত কিছু ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টা। মাখানো হয়ে গেছে, এবারে আমি এটা রেখে দিচ্ছি 5 ঘন্টার জন্য। 5 ঘন্টা হয়ে গেছে, এখন আমি চলে এসেছি আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি এই চিকেনের লেগ পিসগুলোকে ভেজে নেব। চিকেনের লেগ পিসগুলোতে ভালো করে মশলা লাগিয়ে একের পর এক ভেজে নিতে হবে। আমি এখানে প্রথমে একটা লেগ পিস ভেজে দেখাচ্ছি। তেলটা গরম হওয়ার পর আঁচটাকে কমিয়ে দেবেন, তারপর কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে। যেহেতু এখানে চিকেনের লেগ পিস, তাই খুবই আস্তে আঁচ কমিয়ে ভেজে নিতে হবে। একটা ভাজা হয়ে গেছে, সেটা আমি উঠিয়ে নিচ্ছি। এরপর কিন্তু আমি বাকি 3টে একসাথে ভেজে নেব। আবারও একসাথে 3টে চিকেনের লেগ পিস দিয়ে আমি ভেজে নেব। আর এই সময় ভাজাটা কিন্তু গ্যাসের আঁচটা লোতে রেখেই ভাজতে হবে, তাহলে কিন্তু চিকেনের ভেতরটাও ভালো করে সেদ্ধ হয়ে ভাজাটা হয়ে যাবে। সলিড চিকেন হলে কিন্তু সময় লাগে না, যেহেতু চিকেনের লেগ পিস, তাই একটু ভাজতে সময় লাগবে। আর প্রথমেই কিন্তু বারবার বলছি, প্রথমটা কিন্তু একেবারেই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভাজবেন, যাতে ভেতর অবধি ভালো করে ভাজা হয়। নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যায় আর উপরটা লাল হয়ে যায়, সেরকম করবেন না। তো প্রথমে ভাজাটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। তো 4টে লেগ পিস ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে মুচমুচে করার জন্য আমি 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম ভেজে। এরপর আবারও ওই গরম তেলটার মধ্যে ভালো করে একেবারে ভেজে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই হাইতে রেখে ভাজতে হবে, তাহলে কিন্তু মুচমুচে ভাবটা চলে আসবে। এই রকম পদ্ধতিতে যদি আপনারা চিকেনের লেগ পিসগুলো ভেজে নেন, তাহলে কিন্তু দোকানের মতন একটা টেস্টি চিকেন ফ্রাই পেয়ে যাবেন। এই রকম চিকেন ফ্রাইও কিন্তু খেতে খুবই টেস্টি লাগে। এইভাবেও আপনারা চিকেন ফ্রাই করে খেতে পারেন, তাতে কিন্তু খুবই ভালো লাগবে। আর যদি আরেকটু টেস্টি করতে চান, তাহলে আবারও কড়াইতে একটু সাদা তেল দিয়ে দেবেন। ওই তেলের মধ্যে 1 চামচ রসুন কুচি, 1 চামচ টমেটো কেচাপ, 1 চামচ চিলি ফ্লেক্সও দিতে পারেন, কিন্তু আমি এখানে দিচ্ছি না, যেহেতু বাচ্চারা খাবে। আর এখন দিয়ে দেবো 1 চামচ চিলি সস। অ্যাড করে দিচ্ছি 1 চামচ সয়া সস আর 1 চামচ শেজওয়ান সস। এখানে আমি ইউজ করেছি শেজওয়ান চিলি গার্লিক সস। আর এই শেজওয়ান চিলি গার্লিক সসে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে, আর আপনারা চাইলে এই সসটা ইউজ করতে পারেন এখানে। আর মশলাটা যাতে পুড়ে না যায়, তার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। ভালো করে সমস্ত মশলাটা তৈরি হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা চিকেনের লেগ পিসগুলো। খুবই আস্তে আস্তে কিন্তু চিকেনের লেগ পিসগুলো মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু জোরে নাড়াচাড়া করা যাবে না, তার কারণ হচ্ছে চিকেনের লেগ পিসগুলো কিন্তু খুলে যেতে পারে। উপর থেকে যে
স্তরটা আছে ওটা খুলে যেতে পারে, তাই খুবই আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু সাদা তিল। এখানে আপনারা নামানোর আগে স্প্রিং অনিয়নও দিতে পারেন, আমার হাতের সামনে নেই তাই আমি সাদা তিল দিয়ে নামিয়ে নিয়েছি। রান্নাটা একেবারেই কমপ্লিট। এখন আমি সার্ভ করে দিচ্ছি একটি থালার মধ্যে। আর আজকের এই রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।